Hey, what's up guys? How are you all? Hope you guys are doing very well. তো আজকে আমার অফ ছিল। তো আজকে ভিডিওটা প্রথম কথা পুরোপুরি বাংলায় হবে। আমি ইংলিশেও একটা ভিডিও বানিয়েছি, হিন্দিতেও বানিয়েছি, বাট আজকে একটু স্পেশাল, তাই আজকে পুরোপুরি ভিডিওটা বাংলাতেই করার ইচ্ছে রাখছি, হবেও তাই। তো যেটা বলছিলাম, আজকে আমার অফ ছিল এবং এখন বাজে সন্ধ্যে 7টা মতন প্রায়। তো আজকে আমি যাবো একটু বিচের দিকে। হ্যাঁ, আমাদের অ্যাকোমোডেশন থেকে প্রায় আধা ঘন্টা ট্রেনে করে, পাশেই স্টেশন আছে, অ্যাকোমোডেশন থেকে প্রায় আধা ঘন্টা ট্রেনে করে তো বিচে যাওয়ার জন্য লাগে আর কি। তো আমাদের রুম থেকে স্টেশন প্রায় 2 থেকে 3 মিনিট হেঁটে হেঁটে, আর স্টেশনের থেকে ট্রেনে করে আধা ঘন্টা লাগে বিচে যেতে। তো স্পেশাল কারণটা এই কারণেই যে আজকে ভিডিওটা বাংলায় বানাবো, এই কারণেই যে কিছু কিছু আবেগ, কিছু কিছু ভালোবাসার জিনিস যেগুলো আমাদের থাকে না, সেগুলো আমরা আমাদের মাতৃভাষাতেই শুধু সবচেয়ে ভালো ব্যক্ত করতে পারি। আর এটাও ঠিক সেরকমই একটা জিনিস, বীচ, সমুদ্র, এটা আমার কাছে সত্যি খুব একটা ভালোবাসার জিনিস। আর আমি খুব ঘন ঘনই গিয়ে থাকি বিচে, যখনই আমার অফ থাকে। আমি বলবো না সবসময় যাই, বাট হ্যাঁ, আমার মোস্ট অফেই আমি বিচে যাই, একবার হলেও সমুদ্রের সাথে দেখা করে আসি। জানি না কদিন পর পরই সমুদ্র আমায় ডাকে যে আয় একটুখানি ঘুরে যা। লাস্ট এই 10 দিনও হয়তো হয়নি আমি গিয়েছি, সপ্তাহখানে কি 10 দিন মতনই হয়তো হয়েছে। তো আবার ইচ্ছে করছে যে একটুখানি যাই। তো তখন আমি ভিডিও বানাতাম না আগে, বাট এবার ভাবছি এখন যেহেতু আমি টুকটাক একটু ভিডিও বানাই, টুকটাক বলাটাও খুবই রেয়ারই ভিডিও বানাই, কারণ সময় পেয়ে হয়ে ওঠে না, সময় পাওয়া হয় না ডিউটির চাপের জন্য। তো আজকে ভাবছি একটু ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কেমন হবে অবশ্যই আপনারা একটু জানাবেন। তো চলুন যাওয়া যাক। ট্রেনের টাইম আর কিছুক্ষণের মধ্যেই 6টা 55 এরকম টাইমে ট্রেন আছে, এখন প্রায় 7টা মতন বাজতে চললো, 6টা 29 বাজে। তো যদি ঠিক টাইমটা পাই, ঠিক টাইমে ট্রেনটা পাই, তাহলে 7:30টার মধ্যে আমরা বিচে পৌঁছে যাবো। চলো দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি রুম থেকে, আর আমি এখন অলরেডি মেন রোডে চলে এসেছি। আপনারা যারা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা হয়তো এই রাস্তাটাকে চিনতে পারবেন। এই রাস্তাটার অপোজিট দিকে গেলেই স্টেশনের দিকে যাওয়ার রাস্তাটা পড়বে। তো চলুন আগে রাস্তাটা পার করে নিই, প্রচণ্ড ভিড় রাস্তায়, ফোন নিয়ে পার করা যাবে না। তো রাস্তার পাড়ে চলে এসেছি, আর ওই দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে আমার আগের ভিডিওতে দেওয়া সেই ফ্লোর পয়েন্টস হোটেলটা। তো রাস্তা এখন প্রচণ্ড ভিড়, সন্ধ্যের টাইম, তো এই টাইমে একটু ভিড়টা বেশি হয় চারিদিকে। আর এই সেই বিখ্যাত চেন্নাই সেল, যেটা আমি এর আগেও দেখিয়েছি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি স্টেশনের কাছে। এই যে সামনে যে সাদা রঙের কার্ভ শেপের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এখানকার স্টেশন। এই স্টেশনটার নাম হচ্ছে বেলাচেরি স্টেশন। হ্যাঁ, এই স্টেশনটার নাম হচ্ছে বেলাচেরি স্টেশন। তো এই যে এটা হচ্ছে স্টেশনের এন্ট্রান্স। আমি আপনাদের দেখাবো স্টেশনগুলো ঠিক এখানটা ঠিক কীরকম হয় চেন্নাইতে। এখানকার স্টেশনগুলো একবারেই আমাদের ওদিকের মতন না। আমাদের ওদিকে যেরকম সমস্ত স্টেশনে লোকজন আর দোকানপাটে সবসময় একটা গমগম করে, এখানে কিন্তু একেবারেই সেরকম নয়। স্টেশনগুলো খুব বড় বড় এবং পুরোপুরি ফাঁকা। সন্ধেবেলার দিকে যদিও লোকজন টুকটাক দেখা যায়, একটু রাত হলেই লোকজন সেরকম থাকে না। আর এইসবের মধ্যেই আমাদের ট্রেন বাবাজি কিন্তু এসে হাজির। জানি না কতক্ষণ হয়েছে উনি এসেছেন, কিন্তু ওনার যে যেতে আর বিলম্ব নেই তা খুব ভালো করেই জানি। টুক করে একটা ভালো সিট খুঁজে নিজের জায়গাটা করে নিতে হবে। আগেই বলেছিলাম এখানে স্টেশনে তেমন কোনো লোকজন থাকে না, আমাদের ওখানকার মতন সিট নিয়ে মারপিটও হয় না তেমন। তাই একটুখানি খুঁজতেই একটা ভালো সিট পেয়ে গেলাম, যেটা একদম জানলার ধারে, যেটার জন্য আমার ভিডিও করারও বেশ কিছুটা সুবিধা হবে। তা চলুন ট্রেনটা ছাড়ার আগে আপনাদেরকে আমার কামরার একটা ওভারভিউ দিয়ে দিই। আমার ডান পাশেই বসে আছে এক কাকা, যিনি পা ছড়িয়ে খালি সিটগুলোর সদ্ব্যবহার করছেন। দেখেছেন ট্রেনটা কীরকম ফাঁকা, যেখানে ইচ্ছে যেখানে খুশি বসুন, কেউ বলার কিছু নেই। তো এই সমস্ত করতে করতেই হঠাৎ করে বাদিকে বাইরে যখন তাকিয়েছি, দেখি চেয়ারগুলো নড়তে শুরু করেছে। বুঝলাম ট্রেন ছেড়ে দিয়েছে। তা আমাদের পাইলট কাকু মনে হয় নিজের টিফিনটা নিতে ভুলে গেছে, তাই ট্রেনটা ছেড়ে দিয়েও আবার আসতে করে দিয়েছে। যাই হোক, টিফিনটা নিয়ে ইনি এবার পুরো দমে ট্রেনের উপর গতি বাড়িয়েছেন। কি
খালি রাতের বেলা বাইরে সৌন্দর্য দেখলেই আর লাইটিং দেখলেই হবে? ভিডিওটা যে বানাচ্ছে তাকেও একটু দেখুন। জানালার পাশে বসে হাওয়ায় চুল ওড়াতে ওড়াতে নিজেকে শাহরুখ খান ভাবতে ভাবতে একটা খুব সুন্দর জিনিস চলে এসছে, তাই এবার ওইটাকে দেখুন। এই যে বিল্ডিংটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো তাজ করমণ্ডল হোটেল। চেন্নাইতে একটা খুব ফেমাস এবং নামি হোটেল এটা। তো এই এরিয়াটা পুরোটা একটা কর্পোরেট এরিয়া, চারিদিকে কংক্রিটের জঙ্গল, কিন্তু খুব সুন্দর লাগে রাতের বেলা। আপনারা যদি কেউ কখনো এই তাজ করমণ্ডল হোটেলে আগে এসে থাকেন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হোটেলটা কেমন। তো যাই হোক, গল্প করতে করতে আমরা কিন্তু আমাদের গন্তব্যের অনেকটাই কাছে চলে এসেছি। একটু পরেই আমাদের নামতে হবে। এই স্টেশনটা দেখতে পাচ্ছেন, এর ভিডিওটা এই কারণেই করলাম যে এখানে যে স্টেশনগুলো সব ফাঁকা, এটাও তার একটা জলজ্যান্ত প্রমাণ। প্রায় 7টা 10 কি 15 বাজে, তাও দেখুন এখানকার ট্রেনগুলো কীরকম ফাঁকা স্টেশনগুলো। কিন্তু আমাদের ওখানে এই টাইমে কিন্তু সবসময় একটা হইচই সমাগম, আর এই টাইমগুলোতে তো অতিরিক্ত বেশি ভিড় থাকে মানুষের, কারণ অফিস ছুটি হওয়ার টাইম এটা। তো ফাইনালি নেমে গেছি আমি ট্রেন থেকে, আর এখন বাজে প্রায় 7টা 40 অথবা 45। তো এখন আগে স্টেশন থেকে বেরোবো, তারপর একটুখানি চা খাবো, চা খেয়ে তারপর বিচের দিকে রওনা দেবো। তো স্টেশন থেকে বেশি দূরে না, বিচ হেঁটেই যাওয়া যায়, আমিও হেঁটেই যাব। তো স্টেশন থেকে হয়তো 10 মিনিট মতন লাগে হেঁটে হেঁটে। দেখেছেন কীরকম ফাঁকা স্টেশনটা, ইভেন এসকেলেটরটাও কাজ করছে না। আগে স্টেশন থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো স্টেশন থেকে বেরিয়ে বিচের রাস্তা একটুখানি এগিয়ে আসতেই দেখলাম একটা ছোট্ট চায়ের দোকান, আর দেরি না করে সেখানে চলে গেলাম একটু চা খাওয়ার জন্য। চায়ের অর্ডারটা অবশ্য এসেই দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা তারপরে করছি। এই যে ইতিমধ্যে চাটাও চলে এসছে। ছুটির দিনে সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর যদি একটু চা না পাওয়া যায়, তাহলে আর কী বা ভালো লাগে বলুন। সত্যি চাটা খেয়ে বেশ স্বস্তি বোধ করছি। এবার চাটা খেয়ে রওনা দেবো বিচের দিকে। চলুন, আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা সমুদ্রের কাছে গিয়ে দাঁড়াবো। আপনাদের মতন আমিও প্রচণ্ড উদ্গ্রীব হয়ে রয়েছি সমুদ্রকে দেখার জন্য। আসলে কি বলুন তো, একটুখানি মুড না বানিয়ে নিলে ভালো জিনিসটাকেও ভালো লাগে না, ব্যাপারটা ঠিক সেরকমই। এই যে বলতে বলতে কিন্তু আমরা সমুদ্রের কাছে চলে এসেছি। সামনেই রাস্তা পার করলেই বিচ। এই ছোট্ট ভূগর্ভ পথটা দিয়ে যেতে হবে। ভূগর্ভ পথের ভেতরে কিন্তু আবার বেশ ব্যাপার আছে, চলুন দেখাই জিনিসটা ঠিক কীরকম। তো নেমে যাচ্ছে এখন সাবওয়ের ভেতরে। আমার মাথার উপর দিয়ে এখন বাস, ট্রেন, অটো সবই চলে যাবে। তাতে কি, আপনারা ভিডিওর মজাটাই নিন। তো বললাম যে মজা আছে এখানে, সেটা হচ্ছে এই দেখুন কত সুন্দর ছোট ছোট দোকানগুলো আছে এখানে, দেখেছেন? সাধারণত সময় এখানে একটু একটু ভিড় থাকে, তবে আজকে একেবারেই খালি। এরকম খালি আমি এর আগে কখনো দেখিনি। সামনে বাদিকে একটা আইসক্রিমের দোকান আছে, যেখান থেকে প্রত্যেকবার আমি আসি এবং একটা করে আইসক্রিম খাই, কিন্তু আজকে এখন আর খাবো না, যাওয়ার সময় খাবো। তো কথা বলতে বলতে চলে এসেছি ওপরে। এখানে একজন দাঁড়িয়ে আছে আমার স্বাগত করার জন্য, যদিও আমাকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। এই যে রাস্তার এপারে চলে এসেছি। এখন থেকেই শুরু হয়ে গেছে সমুদ্রের হালকা হালকা আওয়াজও পাচ্ছি, জোরে জোরে হাওয়া আসছে, একটা নোনা নোনা গন্ধ বাতাসের মধ্যে যেন বয়ে চলেছে। প্রথমে ওপর থেকে একটা জায়গাটার ভিউটা দেখে নিন, কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটা বিরাট বড় মেলায় এসেছি। আমাদের ওখানে দোলের সময় এরকম একটা বড় মেলা হয়, 7 দিন টানা চলে সেই মেলাটা। মনে হচ্ছে যেন সেই মেলাতেই এসেছি। দেখেছেন কত মানুষের ভিড়, কত কিছু এখানে বিক্রি হয়, খাবার থেকে শুরু করে সব কিছু। এখানে আসলে যার মন খারাপ তার মন এমনিই ভালো হয়ে যাবে। তারপরে আছে সবচেয়ে বড় আকর্ষণ, সমুদ্র। সমুদ্র দেখতে যারা সত্যি ভালোবাসেন এবং সমুদ্রকে যারা ভালোবাসেন, তারা একটা জিনিস খুব ভালো ফিল করতে পারবেন, এই লাইনটা তাদের জন্য। তো সমুদ্রে যখন আসবো ভাব জার্নি করছি তার জন্য, তো প্রথম সমুদ্রের বালিতে পা দেওয়ার পর একটা শিহরণ হয়, এটা শুধু যারা সমুদ্র ভালোবাসে তারাই বুঝতে পারবে। একটু বেশি ডিপ হয়ে গেল কি ব্যাপারটা? যাই হোক, এরকম কথাগুলো টুকটাক হতেই থাকবে। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমি আপনাদের বলে দিতে চাই, আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি আপনাদেরকে সমুদ্র দেখাতে পারবো না, সেটার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী। কারণ এই ভিডিওটা অলরেডি এখন 10 মিনিট হয়ে গেছে, আর সমুদ্র যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। আপাতত আমার মতন আপনারাও একটু অপেক্ষা করুন, ভিডিওটিকে অনেক বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে, মানে পার্ট 2তে। ততক্ষণ অবধি
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।